স্বামীজির জন্মদিনে জমজমাট বেলুর মঠ। স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস ও জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বেলুর মঠে ভক্তদের ঢল। ভোর ৫টায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গল আরতির মাধ্যমে পুজোর সূচনা হয়। সকাল থেকে বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুর মঠের শাখা সংগঠনের উদ্যোগে প্রভাত ফেরি ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা স্বামীজির ছবি বহন করে গান গাইতে গাইতে মন্দিরে প্রবেশ করেন। মন্দিরের বাদিকে অস্থায়ী মণ্ডপে আয়োজিত হয় নানা ধর্মীয় অনুষ্ঠান। সেখানে ভক্তরা বেদপাঠ, ভজন, স্তবগীতি ও স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ উপভোগ করেন। দুপুর ৩টায় ধর্মসভা অনুষ্ঠিত হয়, যেখানে স্বামীজির জীবন ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। সন্ধ্যারতির পরদিনের সমস্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। বেলুর মঠের পক্ষ থেকে আগত ভক্তদের ও ছাত্রছাত্রীদের জন্য প্যাকেটজাত প্রসাদের ব্যবস্থা করা হয়। আয়োজনের সুব্যবস্থাপনা ও ভাবগম্ভীর পরিবেশে জমে ওঠে স্বামীজির জন্ম উৎসব। এক কথায় স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ উদযাপনে মেতে ওঠে বেলুর মঠ। ৪১তম যুব উৎসব, ১৬৩তম স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই উপলক্ষে বেলুর মঠে আজকে যুব উৎসব পালিত হচ্ছে। এবং আধ্যাত্মিক জগৎ থেকে দেখতে গেলে স্বামী বিবেকানন্দ বেলুর মঠে ছিলেন সেই কৈলাসের শিব। তিনি সেই শিব বেলুর মঠে ছিলেন এবং এখানেই দেহ রেখেছিলেন। সুতরাং এইটা একটা বিরাট পীঠস্থান বলতে গেলেও। আবার যুবকদের জন্য মাত্র ১৫ বছরের মধ্যে তার জীবনের সারা পৃথিবীতে একটা ঐক্যের বাতাবরণ তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দ। ২৪ বছর বয়সে সন্ন্যাস এবং ৩৯ বছর বয়সে মৃত্যু, এবং এই ১৫ বছরের মধ্যে সারা পৃথিবীতে একটা ঐক্যের বাতাবরণ স্বামী বিবেকানন্দ তৈরি করেছিলেন। জহর বিশ্বাস।